আসসালামু আলাইকুম। আজকে আমরা 43তম BCS এর বাংলাদেশ বিষয়াবলী থেকে পড়াশোনা করব। আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আমাদের BCS এর প্রশ্ন উত্তরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য আমরা ভিডিওতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনে মুখস্থ করে ফেলতে পারেন। আশা করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও থেকে পড়াগুলো পড়ে ফেলবেন। আপনারা প্রথমে চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। আপনাদের জন্য আমাদের চ্যানেলে অনেক কিছু রয়েছে, আপনারা সেগুলো দেখে পড়াগুলো পড়বেন। তো চলুন আমরা আমাদের আজকের পড়াটা শুরু করে দিই। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? বিরোধী দল। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? বিরোধী দল। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? বিরোধী দল। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ হানিফ। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ হানিফ। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ হানিফ। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? AKM আব্দুর রউফ। বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? AKM আব্দুর রউফ। বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? AKM আব্দুর রউফ। বাংলার প্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র। বাংলার প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? 28-2। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নির্ধারণ করা হয়েছে, মানে নিশ্চিত করা হয়েছে? 28-2। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? 28-2। কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনে, আচ্ছা এটা সম্প্রতি থেকে এসেছে, এখন এটা ইম্পর্টেন্ট না। বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 18 বছর, আমরা সবাই জানি। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 18 বছর। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন, আচ্ছা এটা মনে হয় ঠিক আছে, এটা ঠিক আছে, মানে নাম জিজ্ঞাসা করলে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জানতে হতো। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। একনেকের প্রধান কে? একনেকের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। একনেক, ECNEC, একনেক। একনেকের প্রধান কে? প্রধানমন্ত্রী। একনেকের পুনরূপ কি? এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একনেকের পুনরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একনেকের পুনরূপ এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। বলাকা কোন ফসলের একটি প্রকার? গম। বলাকা কোন ফসলের একটি প্রকার? গম। বলাকা কোন ফসলের একটি প্রকার? গম। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? 2009 সালে। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? 2009 সালে। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? 2009 সালে। 29 মার্চ 2009 সালে বাংলাদেশের তথ্য অধিকার আইন পাশ হয় এবং 1 জুলাই 2009 থেকে কার্যকর হয়। 29 মার্চ 2009 সালে বাংলাদেশের তথ্য অধিকার আইন পাশ হয় এবং 1 জুলাই 2009 থেকে কার্যকর হয়। মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে গিয়েছিলেন তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয়ক এবং পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমেদ। রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটির পরিচালনা করেন হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটি পরিচালনা করেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে? 87। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে? 87।
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে? 87। নিপোর্ট কি? নিপোর্ট হচ্ছে গবেষণা জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। নিপোর্ট NIPORT নিপোর্ট হচ্ছে জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। নিপোর্ট হচ্ছে জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। বাংলার প্রাচীন সমতট বর্তমান কোন কোন অঞ্চল নিয়ে গঠিত? কুমিল্লা ও নোয়াখালী। বাংলার প্রাচীন সমতট বর্তমান কোন কোন অঞ্চল নিয়ে গঠিত? কুমিল্লা ও নোয়াখালী। বাংলার প্রাচীন সমতট বর্তমান কোন কোন অঞ্চল নিয়ে গঠিত? কুমিল্লা ও নোয়াখালী। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? বেদ। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? বেদ। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? বেদ। কোনটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান মানবাধিকার কমিশন। এটি সাংবিধানিক পদ নয়। সাংবিধানিক পদ নয় হচ্ছে চেয়ারম্যান মানবাধিকার কমিশন। সাংবিধানিক পদ নয় হচ্ছে চেয়ারম্যান মানবাধিকার কমিশন। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার, চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশন এবং কন্ট্রোলার ও অডিটর জেনারেল, এগুলো হচ্ছে আমাদের সব সাংবিধানিক পদ। বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয়? 2 টাকা আমাদের ব্যাংক নোট নয়। 2 টাকা আমাদের ব্যাংক নোট নয়। 2 টাকা বেসিক্যালি হচ্ছে আমাদের সরকারি নোট। 2 টাকা হচ্ছে আমাদের সরকারি নোট, কারণ 1, 2 এবং 5 টাকার নোটে কার সাইন থেকে? অর্থ সচিবের সাইন থাকে, তাই এটি সরকারি নোট। 1, 2 এবং 5 টাকা এগুলো হচ্ছে আমাদের সরকারি নোট। 1, 2 এবং 5 টাকা। আর এই 1, 2, 5 টাকার মধ্যে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। এই 1, 2, 5 টাকার মধ্যে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। আর আমাদের ব্যাংক নোট হচ্ছে 7টি। ব্যাংক নোট কয়টি? 7টি। ব্যাংক নোট হচ্ছে ব্যাংক নোট হচ্ছে আমাদের 7টি। বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সাল থেকে। বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সাল থেকে। বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সাল থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা খাতের অংশ হিসেবে 31 মে 1998 সালে বয়স্ক ভাতা কর্মসূচি চালু করেন। 1997 থেকে 98 অর্থবছর হতে প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে 5 জন পুরুষ ও 5 জন মহিলা সহ 10 জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতি মাসে 100 টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়। বর্তমানে প্রতি মাসে প্রতিজনকে 600 টাকা করে দেয়া হচ্ছে। আনট্রানকুইল রিকালেকশনস দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখককে? রেহমান সোবহান। আনট্রানকুইল রিকালেকশন দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থের লেখক হচ্ছেন রেহমান সোবহান। আনট্রানকুইল রিকালেকশনস দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থের লেখক হচ্ছেন রেহমান সোবহান। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টর অধীনে মুক্তিযুদ্ধ করেন? 8 নং সেক্টর। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টর অধীনে মুক্তিযুদ্ধ করেন? 8 নং সেক্টর। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন? 8 নং সেক্টর। ওনার সমাধিস্থল হচ্ছে যশোরের শর্ষা উপজেলার কুড়িগ্রামে। যশোরের শর্ষা উপজেলার কুড়িগ্রামে হচ্ছে তার সমাধিস্থল। নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি? 2015 সালে। 2015 সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি। 2015 সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে প্রথম কৃষি শুমারি হয় 1997 সালে। তারপর 1986 সালে, 1997 সালে, 2008 সালে এবং 2019 সালে আমাদের কৃষি শুমারি হয়েছে। কিন্তু 2015 সালে আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? পেয়ারা। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? পেয়ারা। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? পেয়ারা। 1966 সালের 6 দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? 3টি দফা। 1966 সালের 6 দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? তা হচ্ছে আমাদের হচ্ছে 3টি দফা। 1966 সালের 6 দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? 3টি দফা। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর।
বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। আওয়ার দেখা নয়া চীন কে লিখেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশের নৌবাহিনীর ডুবোজাহাজ দুটির নাম, দুটি হচ্ছে কোন শ্রেণীর? মিং ক্লাস শ্রেণীর। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশের নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণীর? মিং ক্লাস শ্রেণীর। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশের নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণীর? মিং ক্লাস শ্রেণীর। তো আজকের সমাধানটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভালো থাকবেন।